হয় মাদক ছাড়তে হবে, নাহলে টাঙ্গাইল ছাড়তে হবে। আমার 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে মাদকের বিরুদ্ধে কাজ করা। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন রোধের জন্য কাজ করব। প্রথম আমার 1 নম্বর প্রায়োরিটি হবে মাদক বিরোধী কার্যক্রম করা। মাদক, যারা মাদক ব্যবসা করে তাদের প্রতি আমার একটাই বার্তা থাকবে, হয় মাদক ছাড়তে হবে, নাহলে টাঙ্গাইল ছাড়তে হবে। আমার 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে মাদকের বিরুদ্ধে কাজ করা। কারণ আমি জানি মাদকের প্রভাবে যুব সমাজ আছে ধ্বংসের পথে। অনেক ক্ষেত্রে আমরা এই মাদক নিয়ে কাজ করতে চাই, কিন্তু আপনাদের সহযোগিতা আশা করবো। আপনারা তো সহযোগিতা করবেন, কারণ মাদক শুধু পুলিশ দিয়ে নির্মূল করা সম্ভব নয়। ইনফরমেশন ছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান করে সাকসেস হওয়া যায় না। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা অবশ্যই সহযোগিতা করে আসছেন। আগে আমার পূর্ববর্তী স্যার, বিজয় স্যার, যেখান থেকে আমি আবারও বলছি, যেখান থেকে উনি চলে গেলেন আমি ঠিক ওখান থেকে শুরু করতে চাই। একই রকম ভাবে আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে। আপনারা যে কোনো বিষয়ে আমাকে জানাতে পারেন। আমার ফোন সবসময় আপনাদের জন্য খোলা আছে। যে কোনো ইনফরমেশন আমাকে দিবেন, আমি সেটি যদি তথ্য সঠিকভাবে ব্যবস্থা নিব অবশ্যই যাচাই বাছাই করে, এবং আপনাদের প্রায়োরিটি থাকবে সবসময়। আমি বিশ্বাস করি সমাজের যে কোনো খবর আপনারাই করেন, আপনারাই দেন, এবং সেটি আপনারা জানতে সবচেয়ে সঠিক তথ্যটি আমরা পেয়ে থাকবো। এই জন্য আপনাদের সবসময় সহযোগিতা, কে কি বললো না বললো এই কথা যদি কেউ কিছু মনে করেন, মনে করেন সরাসরি আমাকে ফোন দিবেন, আমি তাদের খুশি হবো। যে কোনো ইস্যুতে যদি মনে করেন যে পুলিশ সুপারকে ফোন দেওয়া যায়, আপনার ফোন দিবেন। আমি যদি ফোন রিসিভ করতে নাও পারি, পরবর্তী সময় আবার ফোন ব্যাক করে আপনার কাছে শুনবো। আপনারা এই আজকে এখানে যারা আছে, আমি বিশ্বাস করি আপনারা এবং এই পুলিশ প্রশাসন আমরা যদি একসাথে কাজ করি, টাঙ্গাইলকে অবশ্যই ভালো রাখবো। যে কোনো সময় ভালো রাখতে পারবো, সেটি আমি আমাদের কাজেই দেখিয়ে দিব। এবং আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। এটাই আমি সাংবাদিক বান্ধব করতে পারেন চাকরি শুরু থেকেই। আমি বিশ্বাস করি আপনারা এবং পুলিশ যদি একসাথে কাজ করে, তাহলে সমাজের সব সমস্যার সমাধান করা যায়। আমি এই বিশ্বাস থেকে আমি প্রথমেই মনে করেছি যে আজকেই আগে আপনাদের সাথে একটু কথা বলা দরকার, পরিচয় হওয়া দরকার। তো আমার ভালো লেগেছে যে প্রথমেই আমার ইমিডিয়েট এসপি স্যারকে বলে গেলেন যে এই আপনারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন পুলিশ ক্লাব। এটা সত্যি করে থাকেন, এটা অনন্য একটা বিষয়, কিন্তু এটা কঠিন কাজ। বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে, এটা খুবই কঠিন একটা কাজ সাংবাদিকদের এটা নির্ধারণ করতে। আপনারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন। আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে আপনারা খুব ভালো মানে দিয়ে, এবং সেটি এখানে এসে বুঝতে পারছি। আমি যোগদান করলাম এই জেলায় একটা ঐতিহ্যবাহী এবং ইতিহাস বলেন, ঐতিহ্য বলেন, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, সব দিক দিয়ে টাঙ্গাইল জেলা একটি প্রথম সারির জেলা। এই জেলার ইতিহাস ঐতিহ্য প্রাচীন এবং গর্বের। টাঙ্গাইলের যে কোনো দিক দিয়ে যে আলোচনা করেন, টাঙ্গাইল জেলার গর্বের বিষয় সবকিছুই আছে। এই জেলায় আমি কাজ করতে আসছি। আমি চাইবো জেলাকে পুলিশ সুপার হিসেবে যে কাজটি করা দরকার, আমাদের পুলিশের সাথেই কোনো ঘটনা ইনসিডেন্টের পরে আমাদের যত তাড়াতাড়ি সময় মিডিয়াকে জানানো দরকার। এটা পুলিশ মিডিয়া রিলেশনশিপে যদি কোনো খোঁজ করে দেন, একটা টপিক আছে, কোনো ইনফরমেশন পুলিশের সাথে সঠিক তথ্যটা আপনাদের আগে জানানো দরকার। সেটা আপনি অবশ্যই পাবেন। সেটি কোনো ঘটনা ঘটলে সেটি অবশ্যই আমাদের পক্ষ থেকে সঠিক খবরকে আগে আপনাদের জানানো হবে। যদি না জানানো হয়, আমাদের সমস্যা হলে কি, আপনারা তৃতীয় চতুর্থ কোনো পক্ষ থেকে একটা সংবাদ প্রচার করবেন, সেটি হয়তো আমরা সাপোর্ট করি না, সেটা আমাদের জন্য ক্ষতি হতে পারে। যার মধ্যে ঘটনা ঘটার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব, যতটুকু আপনার জানানো সম্ভব, আপনি এগিয়ে জানেন। একই ঘটনা যখন ঘটে, ইনভেস্টিগেশনের সাথে অনেক কিছু বলা যায় না। আর তথ্য আগে যেমন পেয়েছিলেন, তার চেয়ে বেশি পাবেন, কম পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আপনি যদি বলছেন যে আপনি এখান থেকে হয়তো যেতে পারছেন না, বাট আপনাকে কোনোভাবে সেই তথ্যটা আমার জানা দরকার, আপনি ওসিরা সেরকম ভাবে সহযোগিতা অনেক ক্ষেত্রে হয়তো পান নাই, সেটি আমি নোট নিয়েছি। আমি এটি কাজ করবো। আপনার যে কোনো তথ্য যেটি আপনি জানা দরকার, যেটি আমরা জানাতে পারবো, কিন্তু আমার জানার সমস্যা সেগুলো যেন আপনারা জানতে পারেন, এবং অবাধ তথ্য যেন আপনাদের প্রদান করতে পারি, এই জন্য আমরা কাজ করে যাবো, এবং এটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমি শামীম, আমি যখন টেলিভিশনের কাজ করি, স্যার আমার পরামর্শ হচ্ছে যে ধরনের একটি ঘটনা ঘটে যায়, বিশেষ করে যখন একজন বড় ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে স্যার আজকে চার্জ গ্রহণ করেছেন স্যার
চারমির জেলার সিংড়া নাটোরে স্যার 27তম ডিসিএফের সদস্য। স্যারের পূর্ববর্তী কর্মস্থল ডিএমপিতে কাজ করেছেন, গাজীপুরে এসএমএস হিসেবে কাজ করেছেন, তার সন্তান রয়েছেন। তো সম্মানিত শুধু আজকে আমাদের এখানে উপস্থিত আছেন ডিএমপিতে এডিসির বড় সেশন। স্যারের পরিচিতি আমি সংক্ষেপে সম্পন্ন করে সহকারী পুলিশ সুপার রাজশাহী, সহকারী পুলিশ সুপার মানিকগঞ্জ, সহকারী পুলিশ সুপার গাজীপুর, অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করেছেন। পুলিশ বাহিনী তিনি কৃতিত্বপূর্ণ কাজে স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল। অত্যন্ত দক্ষতার সাথে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ডিএসপি জনাব আব্দুল্লাহ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব ট্রাফিক। আসসালামু আলাইকুম। আজকের এই মতবিনিময় সভায় আমরা প্রথমেই পদবী পত্রিকার সাথে সংযুক্ত হই সেটা বলি। ধন্যবাদ। সাবেক সভাপতি টাঙ্গাইল প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম, আমি শামসুজ্জামান, প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক কালেকশন। আসসালামু আলাইকুম, আমি মির্জা শাকিল, আমি দ্য ডেইলি স্টারের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হিসেবে। আসসালামু আলাইকুম, আমি আহমেদ শিবলু, কাজ করি সমাজ চিত্র জেলা প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আসসালামু আলাইকুম, আমি কাজল আর্য, দৈনিক কালের কণ্ঠের টাঙ্গাইল জেলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের